যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মুসলমানদের ভাগ্যরজনী খ্যাত পবিত্র শবে বরাত। এ সময় আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় মসজিদে মসজিদে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দিগি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। জানা যায় হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি ধর্মপ্রাণ মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন। এ রাত্রি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। সংক্ষেপে লাইলাতুল বরাত হচ্ছে এমন একটি রাত যে রাতটি হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাত, যা মুসল্লিদের জন্য একটি ভাগ্যরজনী ও গুরুত্বপূর্ণ রাত হিসেবে আখ্যায়িত। আর এই রাতকেই বলা হয় শবে বরাত। ইসলামী বিশ্বাস মতে এই রাতে আল্লাহ তার ইবাদতে মগ্ন থাকা পাপী তাপী ও সকল বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ রাতটিকে উপলক্ষ করে গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। এ সময় পাড়া মহল্লার মসজিদের খতিব, মুফতি ও ইমামগণ লাইলাতুল বরাতের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা ব্যক্ত করেন। সেই সাথে আজকের এই রাতে কোরআন ও হাদিসের আলোকে মুসলমানদের কী করণীয় ও কী বর্জনীয় এসব বিষয়াদির উপরও আলোকপাত করা হয়। সরেজমিনে গিয়ে আরও দেখা যায় ভাবগাম্ভীর্যের গুরুত্বপূর্ণ এই রজনীতে ছোট ছোট কোমলমতি শিশু বাচ্চা থেকে শুরু করে যুবক, বৃদ্ধ ও সর্বস্তরের সব বয়সের পুরুষেরাই পাপ মোচন ও আল্লাহর নৈকট্য লাভের আশায় বাদ মাগরিব থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ইবাদত বন্দেগী করেন। পাশাপাশি নামাজ, জিকির, আনুষঙ্গিক অন্যান্য ইবাদত ও মোনাজাত শেষে অনেক মুসল্লিগণই মৃত ব্যক্তিদের জন্য দোয়া প্রার্থনা করার উদ্দেশ্যে কবরস্থানে যান। উল্লেখ্য, মূল ইবাদতের আনুষ্ঠানিকতা শেষে অধিকাংশ মসজিদ ও মাদ্রাসায় মিষ্টি খিচুড়ি, বিরিয়ানি সহ সুস্বাদু ও বাহারি রকমের খাবার বিতরণ করার আনন্দময় দৃশ্য দেখা যায়। যখন ফজরের সময় হয়ে যায়, ফজরের সময় আল্লাহ কি করেছেন? জারি করেছেন। এই আপনি তো ওই ব্যক্তির থেকে বেশি মানুষটা হয়ে যাবেন। এজন্যই বলি চক্ষু রাখার সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর করে জিজ্ঞাসা করলো, একজন পাত্রীর কাছে পাঠাইলো, বলে যাও ওই পাত্রী এলাকার মধ্যে সব কিছু বললো, না তোমার পাপ মাফ হবে না। সে নিরাশ হয়ে গেল। কি করছে? এই কি করছে? নিরাশ ব্যক্তির কাছে যাও, একটা না একটা ফায়সালা করে দিবে। কি করছে? কি করছে ভাই? তওবা করছে কিনা এই দুষ্টুমি থাকে, ওই চারটা শব্দ সামনে অহংকার করতে পারে না। অহংকার করো আছে না নাই? অসংখ্য আছে যুবক ভাইরা, আপনাদের শিকার আছে মা বাবার অপরের সামনে উঠেছেন, আল্লাহর উপরে কাউকে শ্রদ্ধা করার হুকুম হই নাই। অসংখ্য আছে যুবক ভাইরা, আপনাদের শিকার আছে নিজের কাপড় পরিধানকারীরা আজকে গুনাহ থেকে মুক্তি পাবে। তাদেরকে কিছু উপদেশ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে আবার নামাজ পড়তে আসো। আপনি আমার বাবার ভাই লাগেন, আমার চাচা লাগেন, আমার বাবা নাই, বাবা থাকলে খাওয়াইতাম। থেকে দাওয়াত দিতেন বাড়িতে, ঈদের সময় তাদেরকে কাপড় চোপড় উপহার দিতেন। আম্মাদের আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এজন্য সন্তানকে মা বাবাকে সিজদা করতে আদেশ লক্ষ্য করি, ব্যাগ করি। আল্লাহ আমাদের থেকে আমাদের হেফাজত করুন। সকলে বলি আমিন। আল্লাহ কেন আপনি এটা করেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা এজন্য সন্তানকে মা বাবাকে সিজদা করতে আদেশ। অসংখ্য আছে যুবক ভাইরা, আপনাদের
তাদের শিকার আছে। মা বাবা কিছু কাপড় পরিধানকারীরা আজকে গুনাহ থেকে মুক্তি পাবে না। আমরা অনেকে করি কিনা? ডাক্তার কিছু কাপড় পরি কিনা? মানে হোক না কেন, যত নম্বর করে পারে না, অহংকার করো। আর সামনে থেকে কোনদিন খারাপ আচরণ তো করবেনই না, বরং জোরে কথাও বলবেন না। জোরে কথাও আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। বলে জাকাত না হলো 5 রুকি, না সত্যি তো 5 রুকির এক পাশে পুরুষ হইতেছে বিশাল বড় সাইনবোর্ড। কি লেখা? পুরুষ শরীফ। আগে এই কথাটা খতম করেন। কোরআন শরীফ বলেন, কি শরীফ? কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। এই শরীফ ছাড়া যারা বড় হইয়া মা বাবার অবদান কবু হইয়া যায়, মা বাবার খাবার দেয় না, মা বাবার কষ্ট দেয়, এমনকি মা বাবার গায়ে পর্যন্ত হাত উঠায়, আছে না নাই? আমার মেয়েরা বন্ধুরা হতাশ হইন না। মা বাবার থেকে ক্ষমা নেওয়ার সময় আজকে এসেছে। আজকে আছে। আমি তো এত গুলা করেছি, আমি 99টা ফোন করেছি, 99টা ফোন করেছি, আমার গুনাহটা মাফ করাই দিবে এমন কোন ব্যক্তি কি আছে যার কাছে গেলে আমি তওবা করে ইস্তেগফার করে ফিরে আসতে পারবো? একজন